আজকে আর বেশি কথা বলবো না, আজকে সরাসরি শুরু করছি টেস্ট অফ ডিভিজিবিলিটি। টেস্ট অফ ডিভিজিবিলিটি অর্থাৎ ভাগ করার নিয়ম। এই কোশ্চেনগুলো যেরকমভাবে আসতে পারে, যেমন 2 দিয়ে ভাগ করার নিয়ম। আমরা কি আলোচনা করব? 2 দিয়ে ভাগ করার নিয়ম, অর্থাৎ 2 দিয়ে কি করে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করার নিয়ম। 2 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে? যে সংখ্যাটার শেষে 0, 2, 4, 6, 8 এগুলো থাকবে, সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। যে সংখ্যাটার শেষে এই 0, 2, 4, 6, 8 থাকবে, সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। যেমন এক্সাম্পল নিয়ে দিই একটা, মনে করুন 8, 6, 5, 3, 2, 1, 6। তাহলে এই যে সংখ্যাটা শেষে কত আছে? 6। এটা কি একটা জোড় সংখ্যা, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইভেন নাম্বার। তো শেষে যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমরা জেনে যাব সেটাকে 2 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ অন্য কোনোভাবে দেখি, যদি এরকম যদি একটা সংখ্যা রাখতো 8, 9, 5, 3, 2, 1, 7, তাহলে এটা বলবো এটা 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 2 দিয়ে ভাগ করার নিয়ম খুব সহজ, মনে রাখলে হয়। শেষে যদি জোড় সংখ্যা থাকে অর্থাৎ ইভেন নাম্বার থাকে তাহলে জানবো সেটা আমরা 2 দিয়ে বিভাজ্য হবে। আর যদি শেষে ইভেন নাম্বার না থেকে ওড নাম্বার থাকে অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে তাহলে জানবো সেটা 2 দিয়ে বিভাজ্য হবে না। এরপর পরেরটা আমরা আসছি 3 দিয়ে বিভাজ্য করার নিয়ম। এটাকে বলছি 3 দিয়ে বিভাজ্য করার নিয়ম। 3 দিয়ে বিভাজ্য করার নিয়ম কি করে জানবো? এটার সূত্র কি হচ্ছে? অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হবে। অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হবে। কেমন? যেমন মনে করো একটা আমি সংখ্যা লিখলাম 9547260199। এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাটার সমষ্টি এটা ছোট্ট আকারে লিখছি প্রথমত। পেয়েছি? মনে করো যেমন 324 নিলাম। বোঝার জন্য হয়তো আমি বলছি 328 নিলাম, 331 নিলাম, 338 নিলাম। এরকম কোশ্চেন এইভাবে আসবে যে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তখন তো সবগুলো আর ভাগ করে দেখবে না, তাহলে কিভাবে করবে? তাহলে যেটা নিয়ম হচ্ছে যে অঙ্কগুলির সমষ্টিকে 3 দিয়ে ভাগ করা। তাহলে অঙ্কগুলির সমষ্টি, এটা যদি আমি সমষ্টি করি তাহলে 3, 2, 5, 5, 4, 9, 3, 2, 5, 8, 5, 13, 3, 3, 6 আর 1, 7, 3, 3, 6, 6 আর 8, 14। তাহলে এই যে সমষ্টিগুলো দেখা যাচ্ছে কোনটা 3 দিয়ে ভাগ হবে? এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 × 9, 3 দিয়ে ভাগ যাবে, বাকিগুলো একটাও 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, বাকি সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য নয়। হতে পারে এর থেকে বড় সংখ্যা থাকতে পারে, এটা তো একটা ছোট সংখ্যা বুঝলাম। এর থেকে বড় সংখ্যা থাকতে পারে, মনে করো এরকম ভাবে থাকতে পারে, এরকম একটা বড় সংখ্যা 8, 5, 9, 7, 3, 2, 1 এরকমও থাকে। 8, 5, 13, 13 আর 9 মানে 13 আর 7 দিলে হয় 20, 20, 29, 29 আর এখানে দেখছি 29 আর 30, 31 আর 3, 3, 6, 37। তার মানে এটাও হয়। তাহলে এটাকে আমি যদি অন্যভাবে দেখি, এটাকে যদি 2 করি তাহলে তো মিলে যাবে। 8, 5, 13, 13 আর 7, 20, 29, 29 আর এদিক থেকে আসছে 2, 2, 4, 3, 7, মানে 36। তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু আমরা এটাকে এভাবেও করবো না, আমরা আরো শর্টকাট করবো। এত আমাদের যোগ করার কোনো দরকার নেই। এটাকে সিম্পল কিভাবে দেখবো যে 3 দিয়ে ভাগ করা যায়? একবারে সিম্পল দেখতে হবে যে কি করে ভাগ করা যায়। দেখো আমি দেখাচ্ছি। কত যোগ করারও কোনো দরকার নেই, তুমি এমনিতেই দেখো 3 দিয়ে 3 কে কাটছে, 3 দিয়ে 9 কে কাটছে কিনা। আবার আমি যদি 7 আর 2 এর যোগ করি, 7 আর 2 এ 9 হয়, তাহলে এই 9টাও কাটবে 3 দিয়ে। আবার মনে করো আমি যদি এটা করি 8, 5, 13, 8, 5, 13, 13 আর 2, 15, তাহলে 15টাও কেটে যাচ্ছে। তার মানে টোটাল সংখ্যাটা আমার 3 দ্বারা কাটা যাচ্ছে। তাহলে আমি আর কোনো সময়ের জন্য এটাকে যোগ করতে যাব না, যোগ না করে নিয়ে একবারে সহজ, একবারে মানে কি বলবো, একবারে ইজি
মানে একবারে সহজে করার একটা কৌশল হচ্ছে যে যোগ না করো, আমি এমনি এমনি কেটে কেটে একটু বুঝে নিয়ে করতে পারি। এটাকে মুখে মুখেও করা যেতে পারে, 3 3 কাটলো, 9 9 কাটলো, 7 2 9 কাটলো, 8 5 13 আর 2 হলো, এরকম করে 15 হয়ে গেল, 15টা 3 দিয়ে কেটে গেল, এরকম করে। এবার যদি এরকম কাটার পর কোনো সংখ্যা বেঁচে থাকে, মনে করে একটা সংখ্যা নিলাম, আরেকটা एग्जांपल নিলাম 8 5 3 2 9 7, আমি জানি না এটা 3 দিয়ে ভাগ হবে কি হবে না, কিন্তু আমি এখন দেখছি। এই 3 কাটলো, 9 কাটলো, 7 আর 2 9 কাটলো, 7 আর 2 9, মানে এটা 3 দিয়ে কেটে গেল, 8 5 13। তাহলে যে সংখ্যাগুলো বেঁচে আছে তার যোগফলটা আমি দেখছি কোনো সময়ের জন্য 3 দিয়ে কাটছে না, তার মানে কি এটা আমার 3 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে বুঝতে পারছো 3 দিয়ে বিভাজ্য করার নিয়ম একবারে সহজেই 3 দিয়ে বিভাজ্য করার নিয়ম কিছু নয়, জাস্ট 3 দিয়ে যেগুলো কাটবে কেটে দাও, তারপর যোগ করে করে কেটে দাও, যতদূর যোগ সম্ভব হচ্ছে যোগ করে করে কেটে দাও, যোগ করে করে কেটে দেওয়ার পর দেখবে যেগুলো বেঁচে থাকছে সেগুলোকে শেষে যোগ করো। একবারে ছোট্ট যোগ করলাম 8 5 13, এর থেকে আর কি ছোট যোগ হয়, 13 যোগ করলাম, 13 যোগ করে দেখছি না 3 দিয়ে তো এটা ভাগ যায় না, তার মানে কি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য করার একবারে সহজ কৌশল হলো এটা। এরপর আমরা যেটা শিখব যে 4 দ্বারা বিভাজ্য, কিভাবে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 দিয়ে কোন সংখ্যাকে কিভাবে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করার নিয়ম যেগুলো হচ্ছে, 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ মানে অঙ্কের শেষ দুটো সংখ্যা, অঙ্কের আরে তো ওখানে লিখছি না, তোমরা লিখে নিও, পারবে তো একটু কপি করে নিও, আরে তো ওখানে লিখছি না। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে, শেষে আমার যে অঙ্কগুলো থাকছে, মনে করো আমি একটা ডিজিট নিলাম 8 5 7 3 2 1 6, শেষের যে দুটো ডিজিট আছে এই দুটো ডিজিট যদি আমার 4 দিয়ে ভাগ হয়, দুটো ডিজিট যদি আমার 4 দিয়ে ভাগ হয়, অর্থাৎ এই শেষ দুটো ডিজিট যদি আমার 4 দিয়ে ভাগ হয়, কত দিয়ে 4 দিয়ে, শেষ দুটো ডিজিট, অথবা যদি দুটো জিরো থাকে, শেষে জিরো, হ্যাঁ জিরো দেওয়ার দরকার নেই, বলতে পারো জিরো থাকতেও পারে, বাট জিরো দেওয়ার কোনো দরকার নেই, জিরোটা কাটিয়ে দিচ্ছি, ছেড়ে দাও। শেষের দুটো সংখ্যা জিরো থাকলে তো অটোমেটিক্যালি সেটা বাদ দেওয়া একটা আলাদা ব্যাপার, জিরোটা নাই, জিরোটা এখানে হবে না। 4 দিয়ে যদি শেষের দুটো সংখ্যা ভাগ যায়, মানে শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে মনে রাখবে সেই সংখ্যাটা 4 দ্বারা সবসময়ের জন্য বিভাজ্য হবে। একটা অন্য সংখ্যা নিয়ে নিচ্ছি, মনে করো 8 5 3 1 6 5 1, এই শেষের সংখ্যাটা, এই শেষ দুটো সংখ্যা অর্থাৎ শেষ দুটো ডিজিট, এখানে দেখো 4 দিয়ে ভাগ করা যায় না, অতএব এটা আমরা সিম্পল ভাবে বুঝতে পারি এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কারণ এর শেষ দুটো অঙ্ক 4 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা শিখলাম 2 3 4, দুই আমরা কি শিখলাম, যদি ওর লাস্ট নাম্বারটা, ডিজিটের লাস্ট নাম্বারটা যদি আমার ইভেন নাম্বার হয় অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে সেটা 2 দ্বারা ভাগ যাবে। আদারওয়াইজ এভাবে মনে রাখতে পারো 0 2 4 6 8, এই সংখ্যাগুলো যদি শেষে থাকে তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। আবার একটা কেমন করে শিখলাম, 3 দিয়ে কি শিখলাম, অঙ্কের সমষ্টিটা যদি আমার 3 দিয়ে ভাগ যায়, সমষ্টিটা কিন্তু পুরো আমি সমষ্টি যোগ করতে যাব না, যোগ না করে এমনিতে আমি কেটে কেটে যতদূর কাটা সম্ভব যতদূর কেটে দেবো, শেষে দেখবো যে আর যোগ করে ছাড়া কোনো গতি নেই, সেই সময় যোগ করবো, যেমন করলাম একটু আগে 8 5 13 বলেছিলাম, ওটা যোগ করবো, যোগ করে নিয়ে এখন তারপর ভাববো যে সেটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না। ক্লিয়ার হয়ে গেল। 3 দিয়ে 4 দিয়ে কি হলো, শেষের দুটো ডিজিট যদি আমার 4 দিয়ে বিভাজ্য হয়, শেষ দুটো ডিজিট অর্থাৎ শেষ দুটো সংখ্যা যদি আমার 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে জানবো সেই সংখ্যাটা কি হবে, আমার 4 দিয়ে বিভাজ্য হবে। এরপর আমরা আসছি 4 এর পর 5 দিয়ে বিভাজ্য করার নিয়ম। 5 দিয়ে যে কিভাবে 5 দিয়ে বিভাজ্য করা যায়, 5 দিয়ে বিভাজ্য করার নিয়ম হচ্ছে শেষে যদি 5 থাকে, অর্থাৎ অঙ্কের শেষে 5 অথবা যদি 0 থাকে, শেষে যদি 5 অথবা 0 থাকে কোনো ডিজিটে, মনে করো এই একটা ডিজিট নিলাম 9 8 5 6 5 3, এটা বলবো না কখনো যে 5 দিয়ে এটা বিভাজ্য হবে, কারণ এর শেষে 5ও নেই আর 0ও নেই, অর্থাৎ 0 নেই। মনে করো এই ডিজিটটাই নিলাম 8 5 3 2 1, কোনো কিছু নিয়ে নিলাম, শেষে 0 দিলাম, তার মানে শেষে 0 আছে, মানে কি বুঝবো যে এটা 5 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ এটা 2 দিয়েও বিভাজ্য হবে, কিন্তু এটা 5 দিয়েও বিভাজ্য হবে। 0 আছে, 5ও থাকতে পারে, মনে করো এরকম একটা নিলাম 9 8 3 6 7 3 2 5, তার মানে এটাও বুঝে যাব এটা শেষে কি আছে, ডিজিটের শেষে কি আছে 5 আছে, মানে এটা কি হবে 5 দিয়ে বিভাজ্য হবেই হবে, এটা 5 দিয়ে বিভাজ্য হবে। রইলো এরপর 5 এর পর আমরা চলে যাচ্ছি 6 অর্থাৎ 6 দিয়ে বিভাজ্য করার নিয়ম। আবার 6 দিয়ে বিভাজ্য করার নিয়ম কি হচ্ছে, 6 কিছু নয়, 6 তো দুটো সংখ্যা আছে, 6 এর মধ্যে কি আছে 2 × 3, এটাকে এরকম ভাবে ভেঙে নিতে হবে, যে সংখ্যাগুলো বড় হয়ে যাবে সেগুলোকে এরকম ভাবে ভেঙে নিতে হবে, এবং এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাদের HCF অর্থাৎ
আমাদের বাংলায় যেটাকে বলা হয় গোসাগু, গোসাগু সবসময় যাদের এদের এক হয়, দেখো 2 আর 3 এর গোসাগু কত হবে? এক হবে। অতএব এদের গোসাগু যাতে সবসময়ের জন্য এক হয় সেই রকম ভাবে এগুলোকে ভেঙে নিতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ করার দুটো নিয়ম আছে, একটা 2 দিয়ে আর একটা 3 দিয়ে। আমি এমন একটা কোনো ডিজিট নিলাম যেটা দুটো দিয়েই কাজ করবে, একটা দিয়ে কাজ করলে হবে না। মনে করো আমি একটা ডিজিট নিলাম 2 3 6, 2 3 6 নিলাম, তাহলে এটাই আমার দুটো কাজ করবে, এক 2 কাজ করবে, এক 3 কাজ করবে। মনে করো 2 দিয়ে ভাগ হচ্ছে, এটাকে দেখতে হবে যে এই সংখ্যাটা অর্থাৎ 6টা কি হবে? 2 এর নিয়মও যাবে আবার 3 এর নিয়মও যাবে। তো 2 এর নিয়ম আমরা একটু আগে শিখেছি, শেষে যদি আমার ইভেন নাম্বার থাকে অর্থাৎ জোড় সংখ্যা থাকে তাহলে জানবো সেটা আমি 2 দিয়ে বিভাজ্য হবে। আবার শেষে যদি মনে করো শেষে যদি ওই ইভেন নাম্বার থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য। আর 3 দিয়ে বিভাজ্য নিয়ম কি হলো? যে সংখ্যাগুলো যদি আমার আর কি মানে 3 দিয়ে বিভাজ্য হয়ে যায়, ওর সমষ্টি না বলে বলেছিলাম যেমন 3 দুগুণে 6, 3 একে 3, 2টা কাটছি না, তার মানে এই সংখ্যাটি কি যদিও 2 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, তার মানে কি এই সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য নয়। এটি অন্য সংখ্যা নিয়ে নিচ্ছি, মনে করো 8 5 2, 8 5 2 নিলাম, তাহলে 8 5 2 নিয়েছি। তাহলে এরপর দেখি এটা বিভাজ্য কি বিভাজ্য না, শেষে জোড় সংখ্যা আছে তার মানে এটা 2 দিয়ে বিভাজ্য। এবার 3 নিয়ম কি হলো? যে এগুলোকে যোগ করে নেব, তাহলে এমনিতে তো কোনো কাটছে না, তাহলে 8 আর 2 10 আর 5 15, তাহলে 15 3 দিয়ে কাটছে, 3 5 15, তার মানে কি হয়ে গেল? এর সমষ্টিটা 3 দিয়ে ভাগ হয়ে গেল, তার মানে কি এই সংখ্যাটি 2 এবং 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি কি 6 দিয়েও বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটিকে 6 দিয়েও ভাগ করা যায়। একবারে সিম্পল কৌশল, এত সহজভাবে শেখাচ্ছি যে কোনো বলার মতন নেই। এটা যে কেউ শিখতে পারবে, যার একটু নলেজ আছে, শেখার যার আগ্রহ আছে সে অটোমেটিক্যালি শিখতে পারবে। এরকম আর মানে কি বলবো, এরকম ভাবে কোনো বলাই যায় না যে কেউ শিখতে পারবে না, এরকম কোনো ছাত্র নেই, এটা ইজিলি শিখতে পারবে। একটু সহজভাবে বলছি, না শেখার কি আছে। চলো এবার 7 দিয়ে দেখে নিই। 7 দিয়ে ভাগ করার নিয়ম, 7 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে? 7 দিয়ে একটু মানে এরকম নিয়ম হয় না, একটু কষ্টকর। অর্থাৎ যে সংখ্যাটাকে আমি বার করব, মনে করে একটা সংখ্যা নিচ্ছি 3983, এই সংখ্যাটাকে আমি 7 দিয়ে ভাগ করব। কি করে করব 7 দিয়ে ভাগ? এটার জন্য একটু আলাদা করে দেখতে হবে। আমরা প্রত্যেকবার এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। শেষ ডিজিটটাকে কত? 5 দিয়ে। 3 5 এটাকে গুণ করলাম, 3 5 15, কত পেলাম? 3 5 15। এই যে 15 পেলাম, সেই 15টা আবার আগের ডিজিটের সাথে যোগ করতে হবে, যেগুলো বাদ আছে, যেগুলো বাকি আছে, অর্থাৎ যেগুলোকে আমি আর গুণ করিনি সেগুলোকে আমাকে কি করতে হবে? এই যে গুণ করিনি 398 এটার সাথে ওটাকে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 8 5 13, 9 10, 10 আর 1 11, আর 11 এটা 4 হয়ে গেল, 413। আবার এটাকে 5 দিয়ে গুণ করতে হবে শেষ ডিজিটটাকে, আবার 3 5 15। যে 15 পেলাম সেই 15কে আবার কি করব? আগের যে দুটো আছে সে তার সাথে যোগ করে দেব। তাহলে 5 আর 1 6, আর 4 5 56। তার মানে দেখি এটা 7 দিয়ে বিভাজ্য কিনা। 7 8 56। তাহলে দেখলাম এটা যে এটা ঠিক 7 দিয়ে বিভাজ্য গেল। এরকম ভাবে যদি আমি অন্য কোনো একটা সংখ্যা নিয়ে নিই, মনে করো 8 5 3 2 1, এই তো এটাই নিচ্ছি, এটাকে 5 দিয়ে আবার গুণ করব। কত? 5 দুগুণে 10, গুণ করে কত পেলাম? 10। যেটা 10 পেলাম সেটা আগের ডিজিটের সাথে যোগ করব, এটার সাথে যোগ করব। আবার বলছি যোগ করব, 3 নিলাম, 5 আর 1 6 হলো, আর 8টা নেমে গেল। এরপর আবার একে 5 দিয়ে গুণ করব, 3 5 15 পেলাম, 15কে আবার এর সাথে এড করে দেবো। 5 আর 6 কত হয়ে গেল? 11, 8 9 আর 1 10, 101। যদি এটাকে আরো ভাঙতে চাও, আরো 5 দিয়ে তুমি গুণ করে নিতে পারো। 5 1 5, আগেরটার সাথে যোগ করে দাও, 5 নিচে করে চলে এলো 15, আর এটা 5 দিয়ে গুণ করলাম, আর এর সাথে এটা যোগ করে দিলাম। তাহলে কত হলো? 3 5 মানে 5 1 5, আর এটা 5 যোগ করে দিলাম, তখন 10 আর 5 15, যেটা আমাদের 7 দিয়ে বিভাজ্য নয়। তার মানে কি এই সংখ্যাটি আমাদের 7 দিয়ে বিভাজ্য নয়, কিন্তু এই সংখ্যাটি আমাদের 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 দিয়ে বিভাজ্য করার নিয়ম বুঝলে? যদি না বুঝতে পারছো আবার বলছি, আবারও একবার বলে দিচ্ছি। একটা অন্য ডিজিট নিয়ে নিচ্ছি, মনে করো 6267, এটা আমি বুঝছি, এটা 7 দিয়ে আমি ভাগ করছি। কিছু নেই, আমি বারবার বললি যে প্রত্যেকবার একে 5 দিয়ে গুণ করতে হবে। কোনটাকে? শেষ ডিজিটটাকে 5 দিয়ে গুণ করো। কত পাচ্ছ? 5 7 35। কত পাচ্ছ? 5 7 35। এই দুটোর গুণফলটা আমি এই দিকে লিখলাম, 5 7 35। এবার যেটা পেলাম সেটা এখানে এটার সাথে যোগ করব। তত তো জায়গা নেই, আর কম্পিটিশন পরীক্ষায় ওভাবে করা যাবে না, এবারে শর্টকাটেই করতে হবে। তাহলে শর্টকাটে করার জন্য আমি কি করলাম? এটাতেই এড করে দিলাম 35টা। আরো আবার বারবার লিখবো কেন? এটাই এড করে দিলাম 35টা।
আবার এবার যোগ করে দিচ্ছি, এটা তো যোগ হবে, প্রথমবার গুণ, দ্বিতীয়বার এটা যেটা গুণফলটা পাওয়া যাবে সেটা যোগ হবে আগের ডিজিটগুলোর সাথে। বারবার বলছি আবার আগের ডিজিটগুলোর সাথে, ইজিলি বুঝতে পারবে। আগের যে ডিজিট আছে এই যে 623, এটা তো গুণ হয়ে গেছে, 7টা তো 5 এর সাথে গুণ হয়ে গেছে, এটার সাথে আর যোগ করতে যাবে না, আগের যে ডিজিটগুলো বেঁচে আছে সেগুলোর সাথে। দেখো 5 আর 3 8, 2 আর 3 5, হাতে তো থাকছে না 6। এবার এটাকে আবার 5 দিয়ে গুণ করব, সেম নিয়মে আবার 5 দিয়ে গুণ করব, 5 আর 3 কত পেলাম 40। আর আগে যেটা আছে, আগের যে এখন দুটো জিনিস, এই দুটোর সাথে যোগ করে দিলাম, তাহলে 5 আর 100। এটাকে যদি আরো তুমি ছোট করতে চাও এমনিতেও করতে পারো, যে 7 4 রং 105 হয়, আমরা এটা জানি 7 4 রং 105 হয়। কারো যদি সেটাও মনে না থাকে সে আবার ছোট করে নিতে পারে, আবার 5 দিয়ে করতে পারে, 5 5 এ 25, তাহলে 25 হলো, তো 25টাকে কি করবো আগেরটার সাথে যোগ করে দেবো, যোগ করে দিলে কত হচ্ছে 5 3 35। তার মানে আমরা দেখলাম যে এটা কি হচ্ছে 5 দিয়ে, মানে 7 দিয়ে এটা বিভাজ্য হচ্ছে, 5 7 এ 35। তাহলে এইভাবে দেখলাম আমরা 7 দিয়ে। চলে যাই এরপর আমরা 8 দিয়ে, 8 দিয়ে বিভাজ্য করার নিয়ম, অর্থাৎ 8 দিয়ে কিভাবে ভাগ করা যায়। একবারে সিম্পল, প্রত্যেকটা জিনিস একবারে সিম্পল ভাবে শেখাচ্ছি। 8 দিয়ে কিভাবে ভাগ করা যায়, অর্থাৎ 8 দিয়ে কিভাবে ভাগ করা যায়। 8 দিয়ে কিছু নয়, 8 কে যদি ভাঙি আমি তাহলে 2 × 2 × 2, অর্থাৎ 2 এর যে নিয়ম ছিল সেই 2 এর নিয়মটা 3 বার প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা কি এটা শিখতে পারবো, অর্থাৎ শেষ তিনটি সংখ্যা, অর্থাৎ শেষ তিনটি সংখ্যা যদি আমার 8 দিয়ে বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হবে। চলো আমরা একটা কোনো সংখ্যা নিয়ে নিই, মনে করে এইভাবে নিলাম, শেষ তিন সংখ্যা, অনেক বড় সংখ্যা লিখতে পারি এমনি ভাবে 3 2 1 9, কোনো কিছু লিখতে পারি, কিন্তু শেষ তিনটে সংখ্যা যেন 8 দিয়ে বিভাজ্য হয়, যেভাবেই হোক। মনে করে আমি লিখলাম 4 8 8, তাহলে দেখো শেষ তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যা, শেষ তিনটি সংখ্যা যেন 8 দিয়ে বিভাজ্য, দেখো 8 দিয়ে বিভাজ্য হবে, এই যে 4 8 8, এটাকে আমাদের 8 দিয়ে অটোমেটিক্যালি বিভাজ্য হবে, 6 8 48 8 9 6 8 1 8। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর শেষ তিনটি সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য, তো এই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য। কিন্তু একটা অন্য কোনো সংখ্যা নিয়ে নিলাম, এখন এটা দেখছি এটা কি 8 দিয়ে বিভাজ্য, 783 কে নিচ্ছি, এটা কি 8 দিয়ে বিভাজ্য, 8 নাম 72 2 6 63, তাহলে এটা তো যাচ্ছে না, 8 দিয়ে তো এটা ভাগ হবে না, কারণ 7 8 56 আর 8 8 64 হবে, যেটা মিলবে না, 7 8 56 থাকে 56, যে কোথায় দেবে সাথে দেবে, এটা অবশিষ্ট থেকে যাচ্ছে, অর্থাৎ রিমাইন্ডার থেকে যাচ্ছে, যার জন্য এটাকে কি বলবো, এই সংখ্যাটা আমাদের 8 দিয়ে বিভাজ্য হবে না, কিন্তু উপরের সংখ্যাটা ঠিক 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 8 দিয়ে বিভাজ্য করার নিয়ম এটাই থাকছে, আর কিছু নয়। এরপর আমরা যাব 9 দিয়ে বিভাজ্য করার নিয়ম, যে 9 দিয়ে কিভাবে বিভাজ্য করা যায়। 9 দিয়েও সেম নিয়মটাই আছে, অর্থাৎ আমরা যে 3 এর নিয়মটা শিখেছিলাম সেই 3 এর নিয়মটা এখানে 9 দিয়েও থাকবে। অর্থাৎ কেমন 9 দিয়ে থাকবে, 9 দিয়ে ভাগ করার নিয়ম। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি হচ্ছে, যে 9 দিয়ে ভাগ করার নিয়ম মানে ওই সমষ্টিটা যদি 9 দ্বারা ভাগ হয়, সমষ্টি 9 দ্বারা ভাগ, সমষ্টি 9 দ্বারা ভাগ। একটা সংখ্যা লিখলাম, মনে করো 8 9 3 2 5 6 7 8, একটা সংখ্যা লিখলাম, এর সমষ্টিটা যদি আমার 9 দ্বারা বিভাজ্য হয়, প্রথমে একটু ছোট করে বুঝাই, এত বড় সংখ্যা নয়, একটু ছোট করে বুঝাই। মনে করো এখানে 3 নিলাম, 2 নিলাম, আর 4 নিলাম, আবার 2 নিলাম, তাহলে 3 নিলাম 4 নিলাম 2 নিলাম, আবার তাহলে দেখি 4 আর 2 6, 6 আর 3 9। তাহলে এটাকে আমি যদি এরকম ভাবে দিই, যেরকম ভাবে তুমি দেখতে পারো তেমনি যোগ করে নিতে পারো, তাহলে যোগ করেই নিচ্ছি, আর যোগ করার দরকার নেই, সরাসরি যোগ করছি। তাহলে সরাসরি যোগ করে 3 2 5, 5 আর 4 9, আর 9 আর 2 11, তার মানে কি এটা 9 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু একটু যদি বড় সংখ্যা 8 5 9 3, এটা দেখছি এটা 9 দিয়ে বিভাজ্য কি 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা যোগ করতে হবে, 8 5 13 13, 8 5 13 হচ্ছে,
13 আর এখানে হচ্ছে 9, তাহলে 13 আর 9 হচ্ছে 21, 13 আর 13 আর 9 22 হয়ে যাবে, কারণ 13 আর 9 22 হয়ে যাবে, 9 3 12 22 হয়ে যাবে, 22 আর 3 25, তাহলে 25কে আমরা দেখি 9 দিয়ে বিভাজ্য নয়, তার মানে কি এই সংখ্যাটিও আমার 9 দিয়ে বিভাজ্য নয়। কিন্তু আমি যদি আরও একটু দেখি যে 8 9 1 এই সংখ্যাটিটা, এই সংখ্যাটি কি 9 দিয়ে বিভাজ্য, কি 9 দিয়ে বিভাজ্য, তাহলে এটা যোগ করছি 8 আর 9 17, 17 আর 1 18, অর্থাৎ এর যোগফল হলো 18, আর 18 ঠিক দেখছি 9 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি কি জানলাম 9 দিয়ে বিভাজ্য, বাকি দুটি সংখ্যা 9 দিয়ে বিভাজ্য নয়, কারণ তার সমষ্টিটা 9 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 9 দিয়ে বিভাজ্য হতে গেলে এটাই হচ্ছে, বাকিগুলো হচ্ছে না। এরপর এটাও 3 এর মতো করে নিতে পারি, কেমন, এমন না করে যোগ করে নিতে পারি, কেমন করে, এই যে 8 9 1 এটা নিলাম, তাহলে 9 তো এমনিতেই কেটে যাচ্ছে, 8 আর 9 এমনিতেই কেটে যাচ্ছে, বড় সংখ্যা যদি হয় 8 5 3 9 6 2 যে কোনো কিছু নিয়ে আমি জানি না এটা 9 দিয়ে ভাগ যাবে কি জানি না, আমি অটোমেটিক্যালি লিখে ফেলেছি, এরকম ভাবে এটাকে লিখে ফেলেছি। তাহলে আমি আগের মতো যোগ করে নেব, 9টা তো আমার কেটেই গেল, 6 আর 3 আমি 9 করতে পারি, এই 9টাও কেটে যাবে। তারপর আমি কি করতে পারি, এই যে যোগ করে নিচ্ছি, বাকিগুলো যেগুলো বেঁচে যাচ্ছে এরকম ভাবে যোগ করতে পারো, 5 আর 5 10, 10 থেকে যদি আমি বার করে নিই তাহলে আমার কত বেঁচে থাকে 9, তাহলে 9 কাটবে, নাহলে তুমি টোটালটাকে আবার যোগ করে নিতে পারো, যেগুলো কাটছে না এভাবে যোগ করে নিতে পারো। 8 আর 5 13, 13 মানে এমনি 5 5 10, মানে 8 দিয়ে 10 10 10 কত হয়ে গেল 20, বাকিটা যেটা বেঁচে থাকছে সেটা কত হলো 20, যেটা 9 দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ এই সংখ্যাটাও আমার 9 দিয়ে ভাগ করা যাবে না। একটা বড় সংখ্যা নিয়ে আরো একটা 8 9 7 8 9 7 6 3 এটা নিলাম, দেখি এটা ভাগ করে কি, আমরা তো জানি 9 9 কেটে গেল, 6 আর 3 যদি দুটোকে মিলে দিই তাহলে 9 হয়, 9 কেটে যাবে, আবার 8 আর 7 15 হয়ে যাবে, 15টা আবার কাটবে না, 15টা তো আমার 9 দিয়ে ভাগ যাবে না, তার মানে এই সংখ্যাটাও আমি দেখলাম আমার 9 দিয়ে ভাগ গেল না। আরো একটা বড় সংখ্যা নিয়ে দেখি যাচ্ছে কি যাচ্ছে না, মনে করে নিলাম 8 9, আবার নিলাম 9, আবার নিলাম 8 9 নিলাম, 9 নিলাম, 6 নিলাম আর 4 নিলাম, এইটা নিলাম, তাহলে আমি দেখছি 9 9 কেটে যাবে, 6 আর 4 10 হবে, 10 আর আছে 18 হবে, তাহলে 18 আছে যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, অতএব বুঝলাম এই সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য করার জন্য কোনো নিয়ম নয়, এরপর আছে 10 দ্বারা, 10 দ্বারা বিভাজ্য করতে সকলেই জানে, এটা বলার কিছু নেই, বাকিগুলো আমি পরের দিন শেখাবো কি করে বাকিগুলো, কিন্তু এগুলো হয়ে গেছে। এরপর যদি তোমাকে বার করতে বলে, মনে করো 12, কত বার করতে বলে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, যে 12 দ্বারা নিচের বিভাজ্য সংখ্যা কোনটি, তাহলে 12 দ্বারা বিভাজ্য করতে গেলে তুমি কি করবে, 3 × 4 করবে, 3 4 12, কারণ এদের HCF কত হবে, HCF 1 হবে, তাহলে HCF যদি 1 হয় তাহলে এটাতে কটা নিয়ম হচ্ছে, একটা 3 এর নিয়ম আর একটা 4 এর নিয়ম। 3 এর নিয়ম আমাদের কি ছিল, ওর সমষ্টিটা 3 দিয়ে কাটবে, আর 4 এর নিয়ম আমাদের কি ছিল, শেষ দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এই দুটো যদি যে ডিজিটটাতে এই দুটো মানে ফর্মুলা কাজ করবে সেটাই আমাদের কি হবে, 12 দিয়ে বিভাজ্য হবে, সেরকম অনেক ভাবে চলে যাবে। এরপর আমরা শুধু বাকি যেগুলো আছে যেমন 11 13 অর্থাৎ মৌলিক সংখ্যাগুলি আমরা পরের দিন শিখবো, বাকি এটা তো হয়েই গেছে। আমি আশা করছি সবাই বুঝতে পারছো, হ্যাঁ এটা খুব একটা সুন্দর করে বুঝালাম, আমি আশা করছি বুঝতে পারছো সকলে, হ্যাঁ। আর আমাদের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।